সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ৭ বছর চলে গেলেও এখনও হত্যাকারী গ্রেপ্তার তো দূরে থাক, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে ৬২ বার। পরিবর্তন হয়েছে একের পর এক তদন্ত কর্মকর্তা, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যে ডিএনএ পরীক্ষায় ২ সপ্তাহের বেশি সময় লাগে না, সেটির ফলাফল জানা যায়নি ৩ বছরেও। এ অবস্থায় বিচারের আশা ছেড়ে দিয়েছে তাদের পরিবার। ফয়সাল হোসেনের প্রতিবেদন সহায়তা করেছেন কুমিল্লার প্রতিনিধি জাহিদুর রহমান। তো আমরা গোল্ডেন রাইসের দর্শক আপনারা জানেন ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন। এরপর পেরিয়ে গেছে ৬৭ বছর। পুলিশ থেকে মামলা পাঠানো হয় র্যাবে, কিন্তু সেখানেও নেই বলার মতো কোনো অগ্রগতি। সর্বশেষ র্যাব জানিয়েছিল পরীক্ষার জন্য সাংবাদিক দম্পতি সাগর রুনির ডিএনএর নমুনা পাঠানো হয়েছে আমেরিকায়, কিন্তু প্রকাশ হয়নি সেই প্রতিবেদনও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, চাইলে ২ সপ্তাহের মধ্যেই ডিএনএ প্রতিবেদন দেয়া সম্ভব। ডেড বডি যদি পচে যায়, আমরা যদি সেখান থেকে তার হাড় অথবা যদি দাঁত নেই, তাহলে ওই ডিএনএ ওইখান থেকে ডিএনএটা এক্সট্রাক্ট করে প্রসেসিং করতে অথবা প্রোফাইলিং করতে আরও একটু বেশি সময় লাগে, অর্থাৎ প্রায় ৩ সপ্তাহের মতো সময় লেগে যায়। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আইন শৃঙ্খলা বাহিনীর কেউই। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মোবাইল ফোনে জানান, এই হত্যাকাণ্ডের রহস্য জানতে অপেক্ষা করতে হবে আরো অনেকটা সময়। তথ্যের ভিত্তিতে তদন্ত করতেছি, ওইগুলো এখন পর্যন্ত তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তো আমরা কিছু করতে পারছি। তাহলে আর কতদিন সময় লাগবে? তো এটা তো বলা সম্ভব নয়। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনিও। মাননীয় মন্ত্রী, সাগর রুনি হত্যার ৮ বছর পর হবে সেটাও হবে ইনশাআল্লাহ। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে ৬২ বার। চলতি মাসের ১৭ তারিখে আবারও প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। এ অবস্থায় নিহতের পরিবার ছেড়ে দিয়েছে বিচারের আশা। আমাদের দুইটা জিনিসই মনে হতে পারে, হয়তো প্রভাবশালী কেউ ওইটার সাথে জড়িত, অথবা তদন্তকারী সংস্থার চরম ব্যর্থতা। পুরো তদন্ত প্রক্রিয়া থেকে যেটা আমাদের কাছে আসলে বিচার পাওয়ার যে আশা, আমরা বিচার পেতে পারি কখনো, সেই আশাটা আমাদের মধ্যে আসে নেই। সাগর রুনির একমাত্র সন্তান মেঘ আর বিচার চায় না বাবা মায়ের হত্যাকারীর। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।